السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله ثم منه إلى السماوات العلى. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبد الله ورسوله الذي أرسله الله إلى كافة الناس معلما ثم أدبه الله فأحسن تأديبا. اللهم فصل وسلم عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وعلماء أمته وفقهاء ملته ونجباء طريقته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. وعن ابن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم إن هذه القلوب تصدأ كما يصدأ الحديد إذا أصابه الماء. قيل يا رسول الله وما جلاؤها؟ قال كثرة ذكر الموت وتلاوة القرآن. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. গাহ গৌদারা মুলকে বকশি গাহে সারা চোগদা আসবরায়ে নিমনানে দরবদর হাইরা কুনি আসবরায়ে নিমনানে দরবদর হাইরা কুনি। تو خداوند یمینی تو خداوند یساری تو خداوند یمینی تو خداوند یساری تو خداوند زمینی تو خداوند سمایی. দারুল কোরআন হুসাইনিয়া মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান আকর্ষণ, প্রধান আলোচক, বিশেষ অতিথি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মুআজ্জাজ মুকাররম ওলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট পিতৃতুল্য মুরব্বিয়ানে ইজম, পর্দার আড়ালের মা ও বোনেরা, বেরাদারান ইসলাম,
আমাদের উচিত রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ আদায় করা যে রব্বুল আলামিন আমাদেরকে এই আজকের এই মুবারক মজলিসে, মুবারক মাহফিলে আসার, বসার এবং দিনী কিছু আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এত কষ্টের মধ্যে বসে আল্লাহ তাআলার সান্নিধ্য, আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের লক্ষ্যে দেখেন আজকে আমরা এখানে আসছি, বসছি, আমাদের দুনিয়াবি কোনো উদ্দেশ্য নাই, আমাদের কোনো স্বার্থ নাই। এখানে পৃথিবীর আর কোনো মজলিস, আর কোনো মাহফিল এরকম পাবেন না যারা বিনা স্বার্থে, বিনা উজরতে নিজেকে এইরকমভাবে ঘন কালো কুয়াশা, কনকনে শীতের মধ্যে নিজেকে বিলীন করে দেয়। এরকম কোনো মজলিস পৃথিবীতে আর কোনো নজির নেই। ওই মজলিসগুলো হলো একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রাজি খুশি করার মজলিস, আর কোথাও পাবেন না। এই যে আমরা বসলাম আল্লাহ এবং আল্লাহ রাসূলের কিছু দিনই কথাবার্তা শুনবো এবং আপনি আমার জীবনকে সামনে কিভাবে পরিচালিত করব সেই পথে আজকে এই মাহফিল থেকে নিয়ে যাব। হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলার অটোমেটিক চলে যাচ্ছে টাইম। রব্বুল আলামিনের নির্ধারিত কিছু ফেরেশতার দল আছে, কিছু জামাত আছে যারা পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত ঘুরে বেড়ায়, ট্যুর দেয়। তাদের কাজ হলো, হাদিসের মধ্যে আছে, ইন্না লিল্লাহি তাবারাকা ওয়া তাআলা মালাইকাতান সাইয়ারাতান ফুদলা ইয়াতাতাব্বাউনা মাজালিসাজ যিকর ফাইদা ওয়াজাদু মাজলিসাজ যিকরি ক্বাদু মাআহুম। রব্বুল আলামিনের একদল ফেরেশতা আছে যারা পৃথিবীতে দুনিয়ার জমিনে ভ্রমণ করে তালাশ করে কোথায় আল্লাহ তাআলার গুণগান গায়, কোথায় আল্লাহ তাআলার জিকির করে, কোথায় আল্লাহ তাআলার বরত্বের আলোচনা হয়। তারা ওই সমস্ত মসজিদগুলা খুঁজে তালাশ করে দুনিয়ার জমিনে। ফাইজা ওয়াজাদু মাজলিসা যিকর, তারা যখন ওই মজলিসের জিকিরের মজলিস পায়, ওয়াদু মাআহুম, ওই শ্রোতাদের সাথে ওই ফেরেশতারাও বসে যায়। বসে আল্লাহ তাআলার ওই গুণগান, আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার পবিত্রতার সাক্ষী ওখানে বসে দেয়। শেষ অবধি ওই ফেরেশতারাও ওই শ্রোতাদের সাথে বসা থাকে। যখন ওই মাহফিল শেষ হয়ে যায়, দলে দলে ফেরেশতারা উপরে উঠার পথে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ। রব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞাসা করেন, মিন আইনা জিতুম, ও আমার ফেরেশতাদের জামাত, তোমরা কোথা থেকে আসছো? তোমরা যে দলে দলে উপর থেকে উঠতেছো, তোমরা কোথা থেকে আসছো? আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, তোমরা কোথা থেকে আসছো? ফেরেশতারা উত্তর দেয়, রব্বুল আলামিন এইরকম ভাবে হুসেনপুর থানার অন্তর্গত এই এলাকার অমুক জায়গায় একটা মাহফিল হচ্ছে, ওই মাহফিলে আমরা গিয়েছিলাম। আল্লাহ তাআলা প্রশ্ন করেন, ওই মাহফিলে কি করে ওরা? ফেরেশতারা উত্তর দেয়, ইউসাব্বিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইউহাল্লিলুনাকা ওয়া ইয়াহমাদুনাকা ওয়া ইয়াসআলুনাক। ইউসাব্বিহুনাকা, ওই মাহফিলে তো তারা আপনার তাসবিহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করতেছে, ওয়া ইউহাল্লিলুনাকা, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছে। আপনার সাথে কেউ শরীক নাই, সমকক্ষ নাই, সেই সাক্ষী তারা ওই মাহফিলে দিতেছে। ওয়া ইয়াহমাদুনাকা, তারা সেখানে বসে বসে আপনার প্রশংসা করতেছে। ওয়া ইয়াসআলুনাকা, ওই মাহফিলের ঠান্ডার মধ্যে বসে বসে তারা আপনার কাছে কি যেন চাইতেছে।
রব্বুল আলামিন প্রশ্ন করেন, ও আমার ফেরেশতারা তোমরা বলো তারা আমার কাছে কি চায়। ফেরেশতারা সাথে সাথে উত্তর দেয়, ইয়াসআলুনাকাল জান্নাহ। রব্বুল আলামিন তারা যে এই জমিনে বসছে, ঠান্ডার মধ্যে বসে এই আলোচনা শুনতেছে, তাদের দিলের আকাঙ্ক্ষা, দিলের তামান্না শুধু একটাই, তারা চাই যে আপনার জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আমরা যেখানে বসছি আমাদের টার্গেট একটাই, জান্নাত। কিভাবে আমরা জান্নাতে যেতে পারবো? কিভাবে আপনি আমার দুনিয়ার সফর, কবরের সফর, হাসর ফুলসিরাত মিজান পরিপূর্ণ হবে, সঠিক হবে, আসান হবে, সেই টার্গেটে, সেই লক্ষ্যেই কিন্তু আমাদেরকে বসা। এখানে বসবো আমরা, বসে কি নিয়ে যাব? এখানে বসে আমরা খুরাক নিয়ে যাব। খুরাক কোথায়? খুরাক হুজুররা এসে কি আমাদেরকে খুরাক দিবেন? জি, হুজুররা আয়েশা আজকে আপনাদেরকে খুরাকে দিবেন, খাবার দিবেন। খাবার কিছু কিছু পাথেও দিবেন, যেই খুরাক আমি গ্রহণ করলে আমি তরুতাজা থাকবো, যেই পাথেও আমি এখান থেকে নিয়ে গেলে আমার সামনের জীবন সুন্দর হবে, সেই পাথেও আমরা এখান থেকে নিয়ে যাব। সেটা কিভাবে? আমরা সকলেই জানি আমাদের বডির প্রধান দুইটা জিনিস, একটা হলো আমার বডি, আরেকটা হলো রূহ। এই বডির মধ্যে যদি রূহ না থাকে তাহলে এই বডির কোনো দাম নাই। যেমন যখন আমি মৃত্যুবরণ করলাম, আমার ভিতর থেকে ওই রূহ নামক পাখিটা বের হয়ে চলে গেল, আমার বিন্দু পরিমাণ চাইরানা মূল্য আমার নাই। আমি ঘরে ছিলাম, ঘরের মধ্যে মৃত্যুবরণ করছি, সাথে সাথে আমাকে বের করে বারান্দায় বা বাড়ির আঙ্গিনায় রেখে দিচ্ছে। আমার নাম আর মানুষ নাই, আমার নাম লাশ হয়ে গেছে, কারণ আমার মধ্যে ওই রূহ নাই, আমার মধ্যে ওই রূহ নামক পাখিটা নাই। তার মানে কি বোঝা গেল? আমার দেহের সঞ্চার, আমার দেহের শক্তি, আজকে রূহ আছে বলে আমি আমার চোখ দ্বারা দেখতে পাইতেছি, রূহ ভিতরে আছে বলে আমি আমার কর্ণ দ্বারা শুনতে পাচ্ছি, রূহ ভিতরে আছে বলে আমার শরীরে শক্তির সঞ্চার হচ্ছে, আমার শরীরে ব্লাড প্রবাহিত হচ্ছে, আমার যা ইচ্ছা তা করতে পারতেছি। আজকে যখন রূহ চলে যাবে, যে মৃত ব্যক্তি লাশ, তারও কিন্তু চোখ, কান, নাসিকা, জিহ্বা, ত্বক এগুলো আছে, কিন্তু এগুলাকে সে কাজে লাগাইতে পারে না। কান আছে শুনতে পারে না, চোখ আছে দেখতে পারে না, জিহ্বা আছে কথা বলতে পারে না, কারণ তার রূহ ভিতরে নাই, রূহ বের হয়ে চলে গেছে। আমাদের মানুষ সৃষ্টির সূচনা যদি আমরা দেখি, আল্লাহ তাআলা স্বামী স্ত্রী সঙ্গমের মাধ্যমে ওই নাপাক ফুটা থেকে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, ওই মাটি থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তারপরে আল্লাহ তাআলা স্বামী স্ত্রী সঙ্গমের মাধ্যমে মায়ের রেহেমের মধ্যে আল্লাহ তাআলা এক ফুটা নাপাক পানি পাঠাইয়া দিয়েছেন। ওই নাপাক পানি থেকে আস্তে আস্তে ওই নাপাক পানি নুতফা থেকে, তারপরে ওই নুতফা 40 দিন পরে রক্তে পরিণত হয়েছে, ওই রক্ত মার পেটের মধ্যে 40 দিন পরে গোশতের টুকরায় পরিণত হয়েছে। ওই গোশতের মধ্যে একটা নির্ধারিত সময়ের পরে আল্লাহ তাআলা হাড্ডি ঢুকাইয়া দিয়েছেন। যখন আরো 40 দিন পর হয়, আল্লাহ তাআলা ওই হাড্ডির মধ্যে আল্লাহ তাআলার তরফ থেকে রূহ পাঠাইয়া দিয়েছেন। এরপরেই মার পেটের মধ্যে ওই বাচ্চা নাড়াচাড়া করে, মার পেটের মধ্যে ঘুষি মারে, মার পেটের মধ্যে লাথি মারে। কখন? যখন আল্লাহ তাআলা ওই মার পেটের মধ্যে আমার শরীরের গাঠামোগুলা ঠিক হওয়ার পরে আল্লাহ তাআলা রূহ পাঠান, তখন থেকে আমি মার পেটের মধ্যে নাড়াচাড়া করি। যাই হোক, ওই একটা নির্দিষ্ট সময় আল্লাহ তাআলা আমাদেরকে মার পেটের মধ্যে রূহ পাঠাইছিলেন। আবার দুনিয়াতে আসি, আমার শিশুকাল, শৈশবকাল, কিশোরকাল, যৌবনকাল, এরকমভাবে বৃদ্ধকাল হতে হতে আস্তে আস্তে বার্ধক্যের কোলে ঢলে যায়, ঢলে পড়ি বার্ধক্যের কোলে। এক এক সময় আল্লাহ তাআলা এক এক শরীরের শক্তির সঞ্চার আমার বডিতে ঘটাইছেন। আমি যখন ছোট্ট ছিলাম, আমি চাইলেও ওই কাজটা করতে পারবো না যেই কাজটা একটা যুবকে করতে পারে। আবার আমি যখন বৃদ্ধ হয়ে গেলাম, আমি চাইলে ওই কাজটা করতে পারবো না যেই কাজটা আমি আমার শৈশবে কৈশোরে করতে পারছিলাম। ওই কাজ আমার পক্ষে সম্ভব হয় না। আস্তে আস্তে আল্লাহ তাআলা আমার ভিতর থেকে ওই রূহ নামক পাখিটা আল্লাহ তাআলা দিয়েছিলেন। আবার নির্দিষ্ট সময়, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, ওই পাখি যখন বের হওয়ার সময় হয়, প্রত্যেকের নির্ধারিত সময়ে আল্লাহ তাআলা বের করে নিয়ে যায়। আমি এই কথাটা বলতে চাচ্ছি যে আমাদের বডির মধ্যে দুইটা প্রধান উপাদান, একটা হলো বডি
আরেকটা হলো ওই রূহ। এবার আপনারা বলেন এই বডি ঠিক রাখার জন্য আমাদের খাদ্যের প্রয়োজন হয় কিনা? সকালবেলা রুটি খাই, গুস্ত খাই, পরোটা ঢালবাজি খাই, কি জন্য? সকালে আমার নাস্তার প্রয়োজন। আমি যদি নাস্তা না করি, সকালবেলা খানা না খাই, আমার বডি দুর্বল হয়ে যাবে। আমার বডি আস্তে আস্তে এইরকম ভাবে ডাক্তারের কাছে যাওয়ার কারণ হয়ে যাবে, হাসপাতালে ভর্তি হওয়ার ব্যবস্থা হয়ে যাবে বডিতে। দুপুরে খানা না খাইলে একই অবস্থা, একাধারে এক বেলা, দুই বেলা, তিন বেলা না খাইলে আমার বডির অবস্থা কি ঠিক থাকবে? ঠিক থাকবে না। তো আমার বডি যেরকম শক্তি, সামর্থ্য এবং ঠিক থাকার জন্য, সুস্থ থাকার জন্য খাবারের প্রয়োজন হয়, ঠিক তেমনিভাবে আমার আরেকটা প্রধান উপাদান, সেটা হলো রূহ। ওই রূহ ঠিক থাকার জন্য, ওই রূহ সুস্থ থাকার জন্য আমাদের খাবার প্রয়োজন হয়। ওই রূহকে খাবার দিতে হয়। ওই হুজুরা কোথায় রূহের খাবার? এই রূহের খাবার কোথায়? আমরা তো খুঁজে পাই না। একটা জিনিস ভালো করে বুঝেন, আমাদের বডিকে আল্লাহ তাআলা 4টা প্রধান উপাদান দ্বারা তৈরি করেছেন। কি এর মধ্যে? মাটি, পানি, আগুন, বাতাস। প্রত্যেকের বডির মধ্যেই যথেষ্ট পরিমাণে আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন যে মানুষকে আমি মাটি দ্বারা তৈরি করেছি। যথেষ্ট পরিমাণে বাতাস আছে, যেটা আমরা অক্সিজেন, হাইড্রোজেন ইত্যাদি গ্রহণ করি। যথেষ্ট পরিমাণে তাপ আছে আমাদের বডিতে। অর্থাৎ ওই 4 প্রধান উপাদান দ্বারা আল্লাহ তাআলা আমাদের বডিকে সৃষ্টি করেছেন। এবার ওই বডি যখন খাদ্য গ্রহণ করবে, তখন নিয়ম হলো যেটা যেই জিনিস দ্বারা তৈরি তাকে ওই জিনিসের খাবার দিতে হয়। আমাদের বডি যেহেতু মাটি দ্বারা তৈরি, আমরা যে খাবার গ্রহণ করি, ভাত, রুটি ইত্যাদি, তরি তরকারি, শাকসবজি, এগুলা কোথায় উৎপন্ন হয়? মাটিতে উৎপন্ন হয়। তাহলে বোঝা গেল যেটা যেই দেশের জিনিস, ওইটাকে ওই দেশের খাবার খাওয়াইতে হয়। সাধারণভাবে আমরা যদি দেখি, আমাদের দেশের মধ্যে সৌদি আরবের একটা মেহমান গেস্ট আসছে, সৌদি আরব থেকে আসছে, তাকে যদি আমরা এলাকার যে সাধারণ খাবার, সকালবেলা পান্তা ভাত বা গরম ভাতেই হোক, বিভিন্ন তরি তরকারি, শাকসবজি দিয়ে দেই, উনি কি খাইতে পারবে? না। উনার দেশের খাবার যে রুটিন, সকালবেলা গরুর গোশত, তুন্দল রুটি, অনেক বড় রুটি, বড় বড় খেজুর, মধু, ভিআইপি কফি, এগুলো তার জন্য ব্যবস্থা করতে হবে। কারণ সে বিদেশ থেকে, সৌদি আরব থেকে আসছে, তার জন্য সৌদি আরবের অনুকূলে তাকে এরকম খাবার দিতে হবে। এবার বুঝে থাকলে বলুন, আপনি আমার বডি মাটি দ্বারা তৈরি, ওই বডি আমার দেশের বডি, মাটি আল্লাহ তাআলা এই দেশে দিয়ে দিয়েছেন, এই জমিনে দিয়ে দিয়েছেন। এবার আপনি আমার খাবারও ওই জমিন থেকে উৎপন্ন হয়। এবার বলেন, রূহ কি আল্লাহ তাআলা জমিনে উৎপন্ন করছেন? ওই যে রূহ নামক পাখি, এটা কি আল্লাহ তাআলা জমিনে উৎপন্ন করছেন? জমিনে উৎপন্ন করেন না, এটা আল্লাহর দেশ থেকে আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা যেরকম আল্লাহর দেশ থেকে দিয়েছেন, ঠিক তেমনি ভাবে ওই রূহের খাবারও আল্লাহর দেশের খাবার হতে হবে। ওই আল্লাহর দেওয়া খাবার হতে হবে। সেগুলা কি? রূহকে কি ভাত মাংস দিলে খাবে? না। ওই কথাটাই আল্লাহ তাআলা বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর দেশের খাবার হলো আল্লাহ তাআলার জিকির। আমরা আমাদের বডিকে সুস্থ রাখার জন্য 3 বেলা খাবার খাই, রুটিন করে নিয়েছি, সকাল, দুপুর, রাত। বড় দুঃখ এবং পরিতাপের বিষয় হলো আমাদের রূহকে কয় বেলা খাবার দিই আমরা। আল্লাহ তাআলা কিন্তু ঠিকই আমাদের রূহের জন্য খাবারের রুটিন নির্ধারণ করে দিয়েছেন। সেটা কি? ফজরের নামাজ 1 বেলা রূহের খাবার, জোহরের নামাজ 2য় রূহের খাবার, 2য় বেলা রূহের খাবার, আসরের নামাজ 3 নাম্বার বেলার রূহের খাবার, মাগরিবের নামাজ 4র্থ নাম্বার বেলার রূহের খাবার, এশার নামাজ 5ম নাম্বার বেলার রূহের খাবার। হাদিসের মধ্যে আছে, কেউ যদি এশারের নামাজ এবং ফজরের নামাজ জামাতে আদায় করে, আল্লাহ তাআলা তাকে সারা রাত্র ইবাদতের সব দিয়ে দেয়। কি বোঝা গেল? সারা রাত্র যখন ইবাদতের সব হয়ে গেল, তার মানে সারা রাত্র রূহ কি খাবার খাবে, এটা আল্লাহ তাআলা ঠিক করে দিয়েছেন। তো হুজুর নামাজ পড়ে এটা আবার জিকির? হ্যাঁ, নামাজ হলো আমাদের জিকির। আমি যখন নামাজে দাঁড়াইলাম, ইমাম সাহেব একামত দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর জিকির কিনা? জিকির। ইমাম সাহেব একামতের মধ্যে আশহাদু আল্লা ইলাহা বলতেছে, আল্লাহর জিকির কিনা? জিকির। ইমাম সাহেব তাকবীর বলতেছে, আল্লাহু আকবার, জিকির। সানা বলতেছে সুবহানাকা আল্লাহুম্মা, আল্লাহ তাআলার জিকির। আউযু বিল্লাহ বলতেছে, আল্লাহ তাআলার জিকির। বিসমিল্লাহ বলে কেরাত শুরু করতেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন।
কোরআনের সূরা কিনা? সূরাতুল ফাতিহা। হাদিসের মধ্যে আছে আফজালুজ যিকর তিলাওয়াতুল কোরআন, সবচেয়ে উত্তম সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হলো কোরআন তেলাওয়াত করা। সবচেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ জিকির হলো কোরআন তেলাওয়াত করা। এবার ওই কোরআন তেলাওয়াত যেটা শ্রেষ্ঠ জিকির, এটা যদি নামাজে হয় তাহলে তো শোনা এসো আগা, উত্তম শ্রেষ্ঠের শ্রেষ্ঠ হয়ে যায়। তাহলে আল্লাহ তাআলা আমাদের ওই 5 বেলা আমাদের রুহের খোরাকের ব্যবস্থা রাখছেন। এবার যদি আমরা 5 ওয়াক্ত নামাজ না পড়ি, আমার রূহ কি সঠিকভাবে খাবার গ্রহণ করতে পারবে না। হাদিসের মধ্যে আছে আলা ইন্না ফিল জাসাদি মুদগা ফাইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু ওয়া ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। রাসূলুল্লাহ বলেন, প্রত্যেক মানুষের অন্তরের মধ্যে একটা গোশতের টুকরা আছে। ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, ওই গোশতের টুকরাটা যখন নষ্ট হয়ে যায়, এই গোশতের টুকরাটা যখন অশুদ্ধ হয়ে যায়, ওই গোশতের টুকরাটা যখন রোগে আক্রান্ত হয়ে যায়, ফাইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, ওই গোশতের টুকরা নষ্ট হয়ে গেলে তার সমস্ত বডিটাই যেন নষ্ট হয়ে গেল। ওয়াইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, ওই গোশতের টুকরা যখন শুদ্ধ থাকলো, বিশুদ্ধ থাকলো, একদম সুস্থ সাবলীল থাকলো। ওয়াইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, ওই গোশতের টুকরা ঠিক মানে তার সমস্ত বডিটাই ঠিক। কি বোঝা গেল? এবার আমরা কিভাবে বুঝবো যে আমাদের রূহ, আমাদের বডি, আমাদের ওই গোশতের টুকরা যেটাকে আমরা হার্ট বলি, অন্তর বলি, মন বলি, ওইটা যদি নষ্ট হয়ে যায় আমরা কিভাবে বুঝবো? রাসূলুল্লাহ বলেন ওইগুলা বুঝার একটা মাপকাঠি আছে। কি মাপকাঠি? কি? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি কিভাবে বুঝবো যে আমি প্রকৃত ঈমানওয়ালা? আল্লাহ তাআলা যে ঈমানের কথা বলছেন, আপনি যে ঈমানের কথা বলছেন, ওই ঈমান আমার মাঝে আছে, এটা আমি কিভাবে বুঝবো? রাসূলুল্লাহ ওই ঈমান মাপার মাপকাঠি দিয়ে দিয়েছেন। দুনিয়াতে আমরা কি দেখি? জ্বর মাপার কাঠি আছে। হ্যাঁ, জ্বর কত ডিগ্রি? 100 ডিগ্রি, 102 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 ডিগ্রি। প্রেসার মাপার মেশিন আছে, হ্যাঁ, ডায়াবেটিস মাপার মেশিন আছে। ঠিক তেমনি ভাবে ঈমান মাপার মেশিন রাসূলুল্লাহ বলে দিয়েছেন। কি? যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে জানবো যে আমরা প্রকৃত ঈমানওয়ালা বা আমাদের অন্তর সুস্থ আছে? এটা আমরা কিভাবে বুঝবো? আমাদের রূহ ঠিক আছে, রূহ ঠিক মতো খাবার গ্রহণ করতেছি, এটা কিভাবে বুঝবো? রাসূলুল্লাহ বলেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিন। সাহাবায়ে কেরাম তোমরা শুনে রাখো, তখনই বুঝবে তুমি প্রকৃত ঈমানওয়ালা, তোমার মধ্যে ঈমান আছে, তোমার রূহ ঠিক আছে, তোমার অন্তর ঠিক আছে, যখন তোমার নামাজ পড়তে ভালো লাগে, যখন তোমার কোরআন হাদিসের আলোচনা শুনতে ভালো লাগে, যখন তোমার তাহাজ্জুদের নামাজ পড়তে ভালো লাগে, যখন তোমার 2 হাত তুলে আল্লাহ তাআলার দরবারে রুনাজারি আর্তনাদ আল্লাহর কাছে চাইতে ভালো লাগে, যখন তোমার এই রকম ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে পরিচালিত হতে তোমার ভালো লাগে, দাড়ি রাখতে তোমার ভালো লাগে, এটাই হলো তোমার ভিতরে ঈমান আছে, তোমার রূহ ঠিক আছে। এটা চিনার মাপকাঠি। তুমি যখন খারাপ কাজ করবে, সুদী লেনদেনের সাথে যুক্ত হওয়া তোমার কাছে খারাপ লাগবে, জুয়া খেলা তোমার কাছে খারাপ লাগবে, মদ্যপান করা তোমার কাছে খারাপ লাগবে, যে কোনো মুরতাকিবে কাবায়ের কবিরা গুনাহে লিপ্ত হওয়া তোমার কাছে খারাপ লাগবে। এটা যখন তোমার মনে হবে, তুমি মনে করবে যে তোমার রূহ এবং তোমার অন্তর অসুস্থ হয়ে গেছে, বেশি দিন লাগবে না তোমার বডিটা অসুস্থ হয়ে যাবে। এবার আমরা এখান থেকে আসছি কি জন্য? ওই রুহের খোরাক নিয়ে আমরা বাড়িতে যাব। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনি বলতেছেন রূহটা রোগাক্রান্ত হয়ে যায়, রূহটা নষ্ট হয়ে যায়, কলুষিত হয়ে যায়, এটার কি যদি কলুষিত হয়েই যায় কোনো সময়, আমরা শয়তানের ধোঁকায় পড়ে নামাজ ছেড়ে দিলাম, শয়তানের ধোঁকায় পড়ে রোজা ছেড়ে দিলাম, শয়তানের ধোঁকায় পড়ে হজ নিজের উপর ফরজ হওয়া সত্ত্বেও সৌদি আরবে হজ করতে গেলাম না, এবার আমাদের পরিত্রাণের বিষয় কি? ওই রূহ যখন কলুষিত হয়ে যাবে, কালো হয়ে যাবে, এটা থেকে বাঁচার উপায় কি? সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করলো। হাদিসের মধ্যে আছে, وعن ابن عمر رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم
ইন্না হাদিহিল কুলুব তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদ ইযা আসাবাহুল মা কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জিলাউহা ক্বালা কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। রাসূলুল্লাহ বলেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনো, আমাদের যে অন্তর আছে, অন্তর কুলুব কলব আছে, তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদ, এই অন্তরটা ঝংকারে ধরে, মরিচিকা ধরে এই অন্তরে। কামা ইয়াসদাউল হাদিদ, লোহাই যেরকম মরিচিকা ধরে, লোহা যেরকম দীর্ঘদিন পরিত্যক্ত থাকলে, পানির মধ্যে পড়লে, ছিটা ফোটা পড়লে পানির, ওই লোহা যেরকম ঝংকারে ধরে, লোহা যেরকম মরিচিকা ধরে, ঠিক তেমনিভাবে আমাদের অন্তর, আমাদের কলবের মধ্যেও মরিচিকা ধরে। সাহাবায়ে কেরাম আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে লোহার উদাহরণ দিলেন, লোহায় মরিচিকা ধরলে তো লোহাকে কামারের দোকানে নিলে ওই লোহা পরিষ্কার করা যায়, লোহাকে মেশিনের মধ্যে দিলে ওই লোহা পরিষ্কার হয়ে যায়। এবার আমাদের যে অন্তর আছে, এই অন্তর যখন কলুষিত হয়, আপনি বললেন মরিচিকা ধরে, ওই অন্তরে মরিচিকা ধরলে এটা কিভাবে আমরা পরিষ্কার করব? রাসূল দুইটা আমল বলে দিয়েছেন। এক নাম্বার কাসরাতু যিকরিল মাউত, ও আমার সাহাবায়ে কেরাম, এক নাম্বার বেশি বেশি তোমরা মৃত্যুর কথা স্মরণ করবে। ওয়া তিলাওয়াতিল কুরআন, ঐশী গ্রন্থ আল কুরআন সর্বশ্রেষ্ঠ কিতাব। আখিরি নবীর উপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মহিমাময় আল্লাহ তাআলা প্রেরণ করেছেন কুরআন। প্রত্যেকের ঘরে ঘরে আছে না? হ্যাঁ, ছোট ছোট ছেলেরা মক্তবে যায়, কোরআন পড়ে। ওই সমস্ত দারুল কোরআন মাদ্রাসাগুলোতে কোরআনের শিক্ষা দেওয়া হয়। ওই কোরআন, রাসূলুল্লাহ বলেন, কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন, তোমরা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবে আর কোরআন তেলাওয়াত করবে। এই দুই আমল যে করবে, এই দুই আমল যে করবে, তাহলে তার অন্তর আল্লাহ তাআলা পুত পবিত্র রাখবেন, তার রূহ সতেজ থাকবে, তার শরীর এবং অন্তর উভয়টা সমন্বয়ে শক্তিতে পরিচালিত হবে। আর যদি আমরা আল্লাহ তাআলার বিধিবিধান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে পিছনে রাখি, তাহলে আমাদের পরিণাম কি হবে? আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। ওয়ামান আ'রাদা আন যিকরি আইল কুরআন, কেউ যদি আমার, আল্লাহ তাআলা বলেন যে আমার কোরআন থেকে বিমুখ হয়ে থাকলো, আমার কোরআন থেকে দূরে রাখলো, কোরআন হাদিসের আলোচনা শুনলো না, এইরকম ভাবে নিজে কোরআন শিখলো না, বাচ্চাদেরকে সমস্ত মাদ্রাসায় পড়ায় কোরআন শিখাইলো না। আপনার ছেলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় অফিসার হোক, কোনো সমস্যা নাই, আপনি তাকে সর্বপ্রথম কোরআনের শিক্ষাটা দেওয়া। ক্লাস 3-4 পর্যন্ত কোরআন শরীফটা পড়ান, এরপরে আপনার ছেলেকে আপনি নিয়ে যান, কোনো সমস্যা নাই। আপনার ছেলে যখন ছোট্টবেলায় কোরআন পড়বে, তার ভিতরে ওই ফাউন্ডেশন ঢুকবে, সে বড় হইলে কখনো নাস্তিক হবে না, সে বড় হলে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না, সে বড় হলে কখনো আপনার বিরুদ্ধে লাঠি ধরবে না, আপনাকে গালিগালাজ করবে না, আপনাকে ও নেশা করার জন্য আপনার কাছ থেকে টাকা নেওয়ার জন্য আপনার গায়ে হাত তুলবে না। কারণ ওই ছোট্টবেলা আপনি তার ফাউন্ডেশন মজবুত করে দিয়েছেন। আমাদের বিল্ডিং করলে ফাউন্ডেশন মজবুত থাকলে উপরের তালাগুলাতে কোনো সমস্যা হয় না। ঠিক তেমনিভাবে আমি আমার ছোটকালে আমি আমার সন্তানকে যদি সঠিক ফাউন্ডেশন দিয়ে গড়তে পারি,